পরিষ্কার করে দেন, তাহলে সব ঝামেলা মুখে যাবে, সব ঝামেলা মুখে যাবে। হ্যাঁ ওখানে দাঁড়া গাড়ি দেখেন পরিস্থিতিগুলো। তো শান্তশিষ্ট কার বলে, এখন যে পজিশনটা করল, তো অতএব বৃদ্ধি রানিং গাড়ি বেরোতে পারবে না। আসলে যেগুনা দেখার সেগুলা এরা এখানে বাস না বাঁধলেও কোনো ফ্যাক্ট হতো না। তো যে প্যাসেঞ্জার যারা প্যাসেঞ্জার তুলবে নামাবে, মানে আলোকদের রানিংয়ে গাড়িগুলো সব অধিক মানে থেকে যাবে, ভ্যানগুলো যদি সিস্টেম করে তাও হতো। অবশেষে এখানে গাড়ি ডাইরেক্ট এসে ওঠার জন্য ব্যারিকেড দিয়ে দিল। ব্যারিকেড বেঁধে দিল। এখানে যদি এখন ফাঁকা হয়ে থাকে তো এটাও দেখা উচিত যে কীরকম ফাঁকা থাকে, সেটাও অবশ্যই দেখা উচিত। তো এখানে কি পরিস্থিতি ভাবে চলাচল হবে, যেরকম আলোক দিয়ে হাতি কাটার যে ভ্যানগুলো আসে, এই ভ্যানগুলো যদি ওখানে মানে এই রোডে ভাড়া হিসাব করে আসে আর ডাইরেক্ট বেরিয়ে যাওয়ার হিসাব করে আসে, তাহলে কিন্তু এটা বান্ধা লাগে না। আর যারা এখানে এসে দাঁড়িয়ে দেখেন এই ছেলেটা যাবে কি যাবে না, ও ওখানে দাঁড়িয়ে, ও কিন্তু ঠিক একই পজিশনে আসে কিন্তু ও রাস্তার পরে দাঁড়াইতো। তো এখন কিন্তু বাধ্য হয়ে ওখানে দাঁড়াচ্ছে। ফিলিস্তিনি লোকজন কান্নে মরে যাচ্ছে, তুমি হলো ম্যাড নাকি? তুমি ওইটা হলো তুমি হাস্য তো যেসব লোড গাড়িগুলো আছে সেসব লোড গাড়িগুলো কিন্তু এরা 2-3 জন থেকে পার করে দিচ্ছে। বিবেক সবার ভিতরে আছে। আচ্ছা, লোড গাড়ি এখানে উপর দিয়ে উঠবে না, ওই জন্য নিচ দিয়ে পার করে দিচ্ছে, খুব ভালো একটা বুদ্ধি। কিন্তু এখানে ভ্যান দাঁড় করতে দিলে পরে ডিস্টার্ব প্রচণ্ড, আরও ডিস্টার্ব হয়। যেরকম এই ডাইরেক্ট এসে ঢালের উপরে দাঁড়িয়ে পড়ে, এই দাঁড়ানো কোনো ঠিক না। তো এখন চৌরাস্তার মোড় ভালোই শান্তশিষ্ট, কিন্তু প্রবলেম যেটি এর আগেও বলেছি যে সোনালী ব্যাংকের সামনে দেখেন একই ক্যাপাসিটি, সোনালী ব্যাংকের সামনে পজিশনটা কিন্তু ওই একই থাকে। আর ওখানে যখন ডবল গাড়ি আসে ঢালের থেকে, ওই ঢালের থেকেই কিন্তু প্রবলেম হয়ে দাঁড়ায়। কারণ একটা অটোর পাশাপাশি যখন 2-3টা অটো হয়ে যায় প্যাসেঞ্জার তোলার জন্য, ওই টাইমে কিন্তু ডিস্টার্বটা হয়ে যায়। তো যাই হোক, যদি এরকম থাকে অবশ্যই চৌরাস্তার মোড় ভালো থাকবে। আশা করি সবাই ভালো থাকবে।